তো ভিডিওতে বেশি ভিউজ আনতে চাইলে বা আর্নিং বেশি করতে চাইলে তাহলে কিন্তু আপনাকে সাবটাইটেল অ্যাড করতে হবে। তো সাবটাইটেল আপনি যদি অ্যাড করেন তাহলে কিন্তু সেই ভিডিওটি কিন্তু আপনার শুধুমাত্র বাংলাদেশে নয়, যদি আপনার দেশে যদি আপনার ল্যাঙ্গুয়েজ যদি বাংলা থাকে ভিডিও ভাষার, তো ভিডিও ভাষার ল্যাঙ্গুয়েজটা যদি বাংলা থেকে থাকে সেই ভাষাটা কিন্তু আপনার অন্য দেশের মানুষ কিন্তু বুঝতে পারে না। তো বোঝার জন্য কিন্তু আপনাকে সাবটাইটেল অ্যাড করতে হবে। আর সাবটাইটেল অ্যাড করলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ, এবং কি বেশি ভিউজ মানেই কিন্তু আপনার বেশি আর্নিং। তো কিভাবে আপনি সাবটাইটেল অ্যাড করবেন, তো এটা আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনি কি করবেন, সাবটাইটেল কিন্তু আপনি ইউটিউব থেকে কিন্তু সাবটাইটেল অ্যাড করতে পারবেন। যেমন ধরুন ইউটিউব থেকে এখান দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে কিন্তু সাবটাইটেল অ্যাড করা যায়। তো এখান থেকে কিন্তু সাবটাইটেল অ্যাড করতে পারবেন। শুধুমাত্র এখান থেকে কিন্তু আপনাকে ইংলিশ বা বাংলাতে কিন্তু সাবটাইটেল অ্যাড করে দিবেন, এরপর অটো জেনারেট দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু দেখতে পারবে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে আপনার ফোন থেকেই এই কাজটি করতে পারবেন। আপনি একটি অ্যাপস এর দ্বারা, এআই এর একটি অ্যাপস দ্বারা কিন্তু আপনি এই অটো সাবটাইটেল কিন্তু আপনি জেনারেট করতে পারবেন বা এই ভিডিওতে কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে আপনি সাবটাইটেল অ্যাড করবেন এবং কি বেশি আর্নিং করবেন। আপনি আপনার ফোন থেকে সাবটাইটেল অ্যাড করার জন্য এখন কি করতে হবে, আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। তো প্লে স্টোরে এসে এখান থেকে একটি অ্যাপস ইনস্টল করবেন। অ্যাপটি হচ্ছে আপনারা এখান থেকে লিখবেন কি বি লিঙ্ক। তো বি লিঙ্ক অ্যাপ লিখলে কিন্তু এরকম ভাবে একটু এই যে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন। তো এই যে আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করেছি, তো আপনারা ইনস্টল করে নেওয়ার পর জাস্ট এটা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এরকম ভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কি করবেন, আপনার এখান থেকে যে গুগল দিয়ে কিন্তু সাইন আপ করতে হবে। তো এটা কিন্তু এআই এরই কিন্তু একটি অ্যাপস। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে গুগল দিয়ে সাইন আপ করতে হবে। তো অবশ্যই গুগল দিয়ে আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন। তো আমি এখান থেকে গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। তো আপনারাও গুগল দিয়ে বা আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন আপ করে নিচ্ছি। তো সাইন আপ করা হয়ে গেলে তো এরপর আপনাকে ইন্টারফেসটি দেখাবে, যেখান থেকে আপনি আপনার ভিডিওটিতে আপনার এখন লগ ইন করা হয়ে গেলে তো এখান থেকে কি করবেন, এই যে এখানে নিউ প্রজেক্ট রয়েছে, তো এখান থেকে আপনার নিউ প্রজেক্টের এখানে এরকম ভাবে ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে আপনার কি করতে হবে, যে নিচের দিকে দেখতে পাবেন কি প্লাস অপশন রয়েছে, তো জাস্ট প্লাস অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন কি এখানে কিন্তু কয়েকটি কিন্তু আপনার অপশন রয়েছে। তো এখান থেকে আপনার রয়েছে কি অটো জেনারেট ক্যাপশন, তো অটো ক্যাপশন রয়েছে, এরপর আপনার এখান থেকে টেলিপোর্টার রয়েছে, তো এরপর আপনার স্ক্রিপ্ট এআই রয়েছে। তো এখান থেকে আপনি, আমরা যেহেতু আজকে এআই দিয়ে অটো জেনারেট আমরা অটো ক্যাপশন বসাবো, তো এই জন্য কিন্তু অটো ক্যাপশনের উপর ক্লিক করে দিই। অটো ক্যাপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাক্সেস সম্পূর্ণ কিছু এখানে যত পারমিশন চাবে সব পারমিশন কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তো পারমিশনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার যে ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু চলে আসবে, ফার্স্টে কিন্তু ভিডিওটি চলে আসবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটি উপর ক্লিক করে দেবেন। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম ভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। তো যেখানে কিন্তু ভিডিওটি কিন্তু চলে আসছে। তো এখান থেকে ভিডিওটি আমরা একটু পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কি করবো, যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ আপনার সাবটাইটেল কিন্তু এখানে কি রয়েছে, আপনার কোন ভাষাতে বা কোন দেশের ভাষাতে আপনি কোন ইংলিশে আপনি করতে চান। তো এখান থেকে এটার উপর ইংলিশ ইউনাইটেড স্টেট রয়েছে। তো এখান থেকে আমরা কি করবো, এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কয়েকটি কিন্তু দেশের ইংলিশ পেয়ে যাবেন এখান থেকে। তো এখান থেকে কি করতে হবে আপনাকে, যে ইউনাইটেড কিংডম রয়েছে, তো ইউনাইটেড স্টেটস রয়েছে, এরপর আপনাকে ইংলিশ ইন্ডিয়া রয়েছে, ইংলিশ অস্ট্রেলিয়া রয়েছে, তো এখান থেকে ইংলিশ ব্রাজিল রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে ইউনাইটেড স্টেটস এটার উপর রেখে দিচ্ছি। এটার উপর রেখে দেওয়ার পর এখান থেকে জেনারেট অটো ক্যাপশন রয়েছে, জেনারেট ক্যাপশন, তো জেনারেট ক্যাপশনের উপর ক্লিক করে দিই। জেনারেট ক্যাপশনের উপর ক্লিক করে দেওয়া, যে প্রসেসিংটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এভাবে কিন্তু প্রসেসিংটা কিন্তু হবে। তো প্রসেসিংটা 100% পর্যন্ত হয়ে যাবে। 100% পর্যন্ত যে পর্যন্ত না হয় সে পর্যন্ত কিন্তু আপনি এই উইন্ডো কিন্তু বা আপনি এখান থেকে কিন্তু কোনোভাবে ব্যাক আসবেন না। ব্যাক আসলে কিন্তু আপনার এই ক্যাপশনটা কিন্তু কোনোভাবে অ্যাড আর হবে না। তো এখান থেকে যে এটা কিন্তু 55% কিন্তু 100% পর্যন্ত লোডিং হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কি আপনার ভিডিওতে কিন্তু সাবটাইটেল কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন যে যেখানে কিন্তু সাবটাইটেল কিন্তু যাচ্ছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের একটি কাজ রয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন কি এখান থেকে আপনার কোথাও যে এখানে ভিডিওর এটার সাবটাইটেলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কি করতে হবে, যে এডিট টেক্সট রয়েছে, তো এডিট টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সম্পূর্ণ যতগুলো সাবটাইটেল এখানে অ্যাড করে দিয়েছে প্রত্যেকটি লেখা কিন্তু আপনি এখান থেকে পড়তে পারবেন। এরপর আপনার এখান থেকে কোনো ইংলিশ ভুল হয়ে যদি থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি
নিজে এডিট করে নিতে পারবেন। এডিট করার পর এখান থেকে টিক চিহ্ন কিন্তু দিয়ে দিতে পারবেন। এরপর এখানে টিক চিহ্ন দিয়ে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এখন এখান থেকে আপনি কিন্তু এই সাবটাইটেল কিন্তু আর টেক্সট কিন্তু আপনারা এই ফন্ট কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনারা যদি এখান থেকে টেক্সট আপনারা অ্যাড করতে চান, চেঞ্জ করে নিতে চান, তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে নিচের দিকে অ্যারো চিহ্ন রয়েছে, তো অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে ব্যাক আসতে হবে। তো যেখানে ব্যাক আসলে ব্যাক আসবে। ব্যাক আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখানে যে সিসি রয়েছে, তো এই সিসিতে ক্লিক করবেন। সিসিতে ক্লিক করে দেওয়ার পরে যেরকম ভাবে কিন্তু অনেকগুলো আপনার এই টেমপ্লেট চলে আসবে, যে টেমপ্লেট দিয়ে আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট দিয়ে এখানে আপনার করতে পারেন। তো এই যেখানে এই টেমপ্লেটটা আমি এই টেমপ্লেটটা দিচ্ছি, এই টেমপ্লেটটা দেওয়ার পর এখানে টিক চিহ্ন, তো টিক চিহ্ন দেওয়ার পর এখান থেকে আমরা এটা একটু প্লে করছি। তো যেখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা সাবটাইটেল কিন্তু অ্যাড করতে পারবেন। তো সাবটাইটেল অ্যাড করে কিন্তু আপনার ভিডিওতে সব অনেক অনেক ভিউ কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন, আর অনেক আর্নিং থেকে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জিনিসটা হচ্ছে আপনার ভয়েসটা কিন্তু খুবই ক্লিয়ার আসতে হবে। যদি ভয়েসটা আপনার শুদ্ধ ভাষা বা আপনার ক্লিয়ার যদি না আসে, তাহলে কিন্তু এখান থেকে ভুলভাল ইংলিশই কিন্তু দেবে। তো ভুলভাল কিন্তু আপনাকে সাবটাইটেল অ্যাড করে দেবে। তো এখান থেকে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে অবশ্যই করতে হবে যে সাবটাইটেল যখন আপনারা অ্যাড করবেন যে ভিডিওতে, ওই ভিডিওর জন্য কিন্তু আপনাকে শুদ্ধ ভাষায় কিন্তু বা স্পষ্ট কিন্তু আপনাকে ভয়েসটা দিতে হবে, ভয়েস ওভার করতে হবে। তো অবশ্যই আপনারা এইভাবে কিন্তু ভয়েসটা দিবেন, খুব স্পষ্টভাবে কিন্তু ভয়েসটা দিতে হবে, তাহলে কিন্তু আপনাকে সঠিক সাবটাইটেলটি কিন্তু অ্যাড করে দিবে এই অ্যাপসটি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি এমনই নতুন কোনো ভিডিও নিয়ে।